আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, বিকেল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর আমরা কিন্তু এখন সবাই মিলে ঘুরতে যাব। আমরা তো রেডি হয়ে গেছি। আর আমার সোনামা তো ঘুমিয়েছিল। সোনামা ঘুম থেকে উঠলো, তারপর সোনামাকে খাইয়ে দিলাম। আর এখন কিন্তু আমার সোনামাকে আমি রেডি করে দিচ্ছি। আমার মোনালি মায়ের তো পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আর নতুন ক্লাসে কিন্তু ভর্তিও হয়ে গেছে। আর স্কুল থেকে বুক লিস্টটা দিয়ে দিয়েছে। আবার তো স্কুলে ক্লাস শুরু হয়ে যাবে, সেই জন্য কিন্তু এখন বই কিনতে যাব। শুধু বই কিনতে যাব না, একটু ঘুরতেও যাব। কোথায় যাব? আমার সঙ্গে থাকো, সব তোমাদেরকে বলবো। আর কোথায় যাব সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর আমার সোনামাকে দেখো, সোনামা যখন স্নান করে, তারপরে যখন সোনামাকে আমি ক্রিম মাখাই, সোনামা কিন্তু এদিক ওদিক দৌড়ে বেড়ায়। সোনামা কিছুতেই ক্রিম মাখতে চায় না। আর কাজলের টিপ তো পরাতেই পারি না। আর এখন দেখো, আমার সোনামা চুপ করে বসে আছে লক্ষ্মী সোনার মতো। সোনামা কিন্তু আমাকে একটুকুও বিরক্ত করছে না। কি সুন্দর করে ক্রিমটাও মেখে নিল, আর কাজলের টিপটাও পরে নিল। সোনামা কিন্তু বুঝতে পেরে গেছে যে এখন ঘুরতে যাব। আর ও জানে আমি যদি এখন কাজলের টিপ না পরি, ক্রিম না মাখি, তাহলে মা কিন্তু ঘুরতে নিয়ে যাবে না। সেই জন্য দেখো কি সুন্দর করে আমার সোনামা রেডি হয়ে গেল। তোমাদেরকে তো বললাম আমার মোনালির জন্য বই কিনতে আসবো, আর কিনতে চলে এসেছি। আরও একটা জায়গায় যাব, তো প্রথমে বইটা নিয়ে নিব, তারপর যাব। আর এই দোকানে কিন্তু খুব ভিড় হয়, সেই জন্য কিন্তু মোনালির পাপা আগেই বুক লিস্টটা দিয়ে গেছিলো, যাতে বইগুলো বের করে রাখবে, তাহলে আমাদেরকে বেশিক্ষণ দোকানে দাঁড়াতে হবে না। আর বইগুলো তো সব বের করে রেখেছে। এখন মোনালি আর মোনালির পাপা বুক লিস্টটা দেখে বইগুলো মিলিয়ে নিচ্ছে। আর আমার সোনামাকে দেখো, সোনামা কিন্তু বলছে, মা আমি এই বইটা নিব। সোনামার কিন্তু এই বইটা খুব পছন্দ হয়েছে। আমি বললাম তোমাকে কিনে দেবো, কিন্তু তোমাকে বইটা ছিঁড়লে চলবে না। আর সোনা বলছে, না মা আর ছিঁড়বো না। সোনামা কিন্তু শুধু এরকম করে বলবে যে মা বই ছিঁড়বো না। আর যতবারই ওকে বই কিনে দেওয়া হয়, ও কিন্তু বই ছিঁড়ে দেয়। সেই জন্য বললাম, যদি তুমি না ছিঁড়ো তাহলে এই বইটা কিনে দেবো। আর এইদিকে দেখো, একটার পর একটা সোনামা বই দেখেই যাচ্ছে। মোনালি কিন্তু বই কেনা হয়ে গেছে। তোমাকে তো বলেছিলাম আমি কিন্তু খুব সুন্দর একটা জায়গায় যাবা, চলে এসেছি পুষ্প প্রদর্শনী মেলাতে। প্রত্যেক বছর কিন্তু আমাদের মালদাতে এই সময় পুষ্প প্রদর্শনী মেলা আসে। আমি কিন্তু প্রত্যেক বছরই আসি। আমার তো খুবই ভালো লাগে। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল। আর ফুলগুলো আমার এত ভালো লাগছে। আরও কিন্তু অনেক ফুল আছে। তোমরা তাহলে দেখতে থাকো, তোমাদের কিন্তু আমি খুব সুন্দর সুন্দর ফুলগুলো দেখাবো। আর এই দেখো, প্রত্যেকটা ফুল কিন্তু ভালো লাগছে। আর প্রত্যেকটা ফুলের কালারগুলো কিন্তু খুব সুন্দর। আর ফুলগুলো কি বড় বড়। আর ফুলগুলো আমার এত ভালো লাগছে। এদিকে দেখো, আরও সুন্দর সুন্দর ফুল। শুধু ফুল না, সবজি গাছ, কমলালেবুর গাছ, অনেক কিছুর গাছ আছে। কুলের গাছ, লেবুর গাছ, সব কিছুই তোমাদেরকে আমি দেখাবো। এবার তোমাদেরকে আমি পিটুনিয়া ফুল দেখাবো। কি সুন্দর সুন্দর দেখো পিটুনিয়া ফুলের কালারগুলো। আমার বাড়িতে কিন্তু সাদা পিটুনিয়া ফুলটা আছে, তোমাদেরকে এখনও দেখানো হয়নি। এরপরে ব্লগে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। আসলে কি হয় বলো তো, যখন এই পিটুনিয়া ফুলগুলো ফুটে, আমার সোনামা কিন্তু তুলে নেয়। আর এখানে কিন্তু অনেক রকম পিটুনিয়া ফুলের কালার আছে। আর ফুলগুলো এত ভালো লাগছে, কি বলবো তোমাদেরকে। চলো এবার তোমাদেরকে কমলালেবু গাছ দেখাবো। পিটুনিয়া ফুলগুলো তো তোমাদেরকে দেখালাম, আর তোমাদেরকে তো গল্প করলাম যে কমলালেবু গাছ দেখাবো। তো দেখো বন্ধুরা, ছোট্ট গাছে কত কমলালেবু ধরে আছে, কি ভালো লাগছে দেখতে। অন্ধকার হয়ে গেছে বলে তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারছি না। যদি একটু আগে আসতে পারতাম, তাহলে তোমাদেরকে কিন্তু আমি আরও ভালো করে দেখাতে পারতাম। তো দেখো, এই দেখো, এবার তোমাদেরকে আমি জলপাই গাছ দেখাবো। ছোট্ট গাছে কিন্তু অনেকগুলো জলপাই ধরে আছে। এই দেখো কত জলপাই ধরে আছে। কুলেরও কিন্তু গাছ আছে। কমলালেবু জলপাই দিয়ে তোমাদেরকে দেখালাম। এবার তোমাদেরকে আবার সুন্দর সুন্দর ফুল দেখাবো। আর দেখো বন্ধুরা, কি সুন্দর গাঁদা ফুল। চলো এবার তোমাদেরকে গোলাপ ফুল দেখাবো। এই দেখো কত বড় বড় গোলাপ ফুল। আর অনেক রকম কিন্তু গোলাপ ফুলের কালার দেখো। আর আমার তো গোলাপ ফুল খুবই ভালো লাগে। আর গোলাপ ফুলগুলো কি সুন্দর লাগছে। গোলাপ ফুলগুলো দেখিয়ে তোমাদেরকে আরও সবজি দেখাবো।
ছোট্ট টবে কত সবজি হয়েছে, সবজির গাছ। আর গোলাপ ফুলগুলো কিন্তু খুব ভালো লাগছে। এইদিকে দেখো কত গোলাপ ফুল, আর এত সুন্দর লাগছে। আর এই দেখো, তোমাদেরকে তো বললাম যে টবে সবজি হয়েছে। এই দেখো কি সুন্দর ফুলকপি, বাঁধাকপি, লাউ, এটা হচ্ছে লাউ ধরে আছে গাছে, মিষ্টি কুমড়ো, কি ভালো লাগছে। আর এখানে দেখো জলপাইয়ের গাছ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে।